হ্যালো দর্শকবৃন্দ, আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা শুনে অবাক হবেন যে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে এমন বাই পোস্ট একটা করে চিঠি বাড়িতে বাড়িতে আসছে যে তাদের আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তো এই ডিঅ্যাক্টিভেট কী জন্য করেছে, বা এই ডিঅ্যাক্টিভেট করার পর করণীয় কী, বা এই ডিঅ্যাক্টিভেট হওয়ার আগে আপনার কি করণীয়, বা এই ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আপনার কি সমস্যায় আপনি পড়তে পারেন, সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। যদিও আমি এই যে নোটিশটা এসেছে ইউআইডিআই থেকে, সেই নোটিশটা আমি ভিডিওর সাইডে দিয়ে রাখবো আপনাদের যাতে বুঝে নিতে সুবিধা হয়। সেখানে প্রথমেই লেখা আছে, ডিয়ার স্যার অর ম্যাডাম, দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট আধার নাম্বার দিয়ে লাস্ট প্রথমে 8টা সংখ্যা করা আছে, ক্রস করা আছে, দিয়ে লাস্টে 4টা সংখ্যা দেওয়া আছে। ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট, যেটা অর্থাৎ হচ্ছে আপনাকে এই যে আধার নাম্বারটা আপনার জন্য ইস্যু করা হয়েছিল সেটাকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে আন্ডার দ্য প্রিভিয়াস অফ রেগুলেশন 28A অফ আধার রেগুলেশন 2016, অর্থাৎ এই ধারা অনুযায়ী আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। ফর দ্য রিজন দ্যাট, তার কারণটা হচ্ছে, ডিঅ্যাক্টিভেট করার কারণ হচ্ছে, দ্য রিকোয়ারমেন্ট অফ ইউ স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে কিন্তু লিখে দিয়েছে এই নোটিশে, যে আপনার আধার কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করা হলো তার কারণ হচ্ছে আপনি যে বর্তমানে ভারতবর্ষের বাসিন্দা, বা আপনি যে ভারতবর্ষে বসবাস করছেন, তার জন্য যে রিকোয়ারমেন্ট লাগে বা তার জন্য যে ক্রাইটেরিয়া লাগে সেগুলোকে আপনি ফুলফিল করতে পারেননি, সেই কারণে আপনার আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। খুবই একটা বড় রকমের কথা কিন্তু এখানে বলা হয়েছে, বা এই খুবই গুরুত্বপূর্ণ এই কথাটির মধ্যে অনেক কথা লুকিয়ে রয়েছে। তো আপনি যদি আপনার কাছে এরকম কোনো নোটিশ এসে থাকে তাহলে কি সমস্যায় পড়তে পারেন আপনি। দেখুন, এখন ম্যাক্সিমাম কাজ, মানে ধরে রাখতে পারেন যে 100টার মধ্যে 99টা কাজ এখন আপনাকে আধার কার্ড দিয়ে করতে হয়। সেটা যে কোনো অ্যাকাউন্ট খুলতে যান, বা গভর্নমেন্টের কোনো স্কিমে আপনি আবেদন করতে যান, বা যে কোনো রকমের কাজ করতে যান না কেন, প্রতিটা জায়গায় আপনার আধার কার্ড ম্যান্ডেটরি। এবং আপনার আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনি ভারতবর্ষের বাসিন্দা তো থাকছেন ঠিকই, আপনি ভারতবর্ষে বসবাস করছেন ঠিকই আছে, কিন্তু ভারতবর্ষ থেকে আপনি না থাকার মতোই, মানে একজন বিদেশি যেমন ভারতবর্ষে এসে যেরকম তার অবস্থা হয় সেরকমই হয়ে যাবে। কেননা আপনার আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, না আপনি ইন্ডিয়ার মধ্যে থেকে, ইন্ডিয়ান সিটিজেনরা যেসব কাজগুলো করতে পারে সেইগুলো না আপনি কোনো কিছু করতে পারবেন। কেননা আপনার আধার কার্ড যেহেতু ম্যান্ডেটরি, এবং আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, মানে আপনি আধার কার্ডের কোনো কাজ করতে পারবেন না। সুতরাং আপনি মানে ভারতবর্ষের থেকেও না থাকার মতো আপনার সিচুয়েশান চলে আসবে। তো এরপর আমরা আলোচনা করি যে যদি আপনার এরকম এসে থাকে তাহলে আপনি কি করবেন, বা এটা যদি মানে না আসার আগে আপনার করণীয় কী। তো প্রথমে আলোচনা করে নিই যে যদি আপনার এরকম এসে থাকে তাহলে আপনাকে কী করতে হবে। দেখুন, যদি এটা দুটো কারণ হতে পারে। এক, যেটা সত্যি যদি এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ না নিয়ে তার হয়ে থাকে, সে যদি সত্যিকারের ইন্ডিয়ান সিটিজেনশিপ না হয়ে থাকে, তা সত্ত্বেও যদি তার আধার কার্ড তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। দ্বিতীয় আর একটা হতে পারে যে আপনার আধার কার্ডটা সেই 2016 থেকে যে শুরু করা হয়েছিল, তারপর থেকে যে আপনি আধার কার্ডটা আপনি ইউজ করছেন, তো আপনার আধার কার্ডে কেওয়াইসি করা ম্যান্ডেটরি করে দিয়েছিল ইউআইডিআই থেকে, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিআই আধার কার্ডের যে ডিপার্টমেন্ট, তারা ম্যান্ডেটরি করে দিয়েছিল যে প্রতি 10 বছর অন্তর আপনার আধার কার্ডের POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস, অ্যান্ড POI অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি, এই দুটো ডকুমেন্টস আপনাকে আপডেট করতে হবে। কেননা আপনি যে এখনও ইন্ডিয়ান সিটিজেনশিপ আছেন, বা আপনার কেওয়াইসি, এক কথায় বলা চলে যে কেওয়াইসি করতে হতো, কিন্তু যারা এখনও পর্যন্ত সেই ডকুমেন্টস আপডেট করেননি তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। তো আপনার প্রথম করণীয় হবে, যদি আপনার এরকম সমস্যা এসে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার চেষ্টা করুন। বা যাদের এখনও ডকুমেন্টস আপডেট করেননি তারা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল করতে চলেছেন। যদি আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করা না থাকে তাহলে আমার এই ডেসক্রিপশানে ভিডিও দেওয়া থাকবে, বা পূর্ববর্তী ভিডিওতে বলেছি আমি, একটা ছাড়া দুটো ভিডিও করা আছে,
আপনারা সেই ভিডিওটি দেখে আপনাদের নিজের হাতে থাকা মোবাইল থেকে আপনাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করে নিন, কেননা আপনারা খুবই সমস্যায় পড়ে যাবেন যদি এরকম হয়ে গিয়ে থাকে। তো এবারে হচ্ছে শুধু ডকুমেন্টস আপডেট করলেই হবে না, কারোর বায়োমেট্রিক বন্ধ হয়ে গেছে, তো তাদের অবশ্যই বায়োমেট্রিকটাও আপডেট করে নিতে হবে। যদি আপনার আধার কার্ড 10 বছরের পুরাতন হয়ে থাকে বা তারপর থেকে এখন পর্যন্ত আপনি কোনো রকমের কোনো কাজ করেননি, মানে সেই যে আধার কার্ড শুরু হয়েছিল 2014 থেকে এখন পর্যন্ত আপনি যদি কোনো রকমের আপডেট বা কোনো কিছু না করে থাকেন আধার কার্ডের, তাহলে আপনার করণীয় হবে আপনার ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক। ডেমোগ্রাফিকের মধ্যে হচ্ছে ডকুমেন্টস আপডেট এবং বায়োমেট্রিকের মধ্যে হচ্ছে আপনার ফটো, যেটাকে চেঞ্জ করা যায় বলে, বা বায়োমেট্রিক মানে হাতের ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস নিয়ে আপনি আধার সেন্টারে গিয়ে আপনার বায়োমেট্রিকটা আপডেট করে নিন। যদি আপনার এই নোটিশটা আপনার বাড়িতে চলে আসে, তাহলে আপনার প্রথম করণীয় হবে যে আপনি আপনার নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে আগে চেক করে দেখুন যে আপনার আধার কার্ড বা আপনি আধার কার্ডটা যেটা এই সমস্যাটা হয়েছে সেটা ডকুমেন্টস আপডেট করলে বা বায়োমেট্রিক আপডেট করা যাচ্ছে কি না। যদি যায় তাহলে ডকুমেন্টস আপডেট বা বায়োমেট্রিক আপডেট করে নিন। করে নেওয়ার পর 1947 অর্থাৎ 1947 যে টোল ফ্রি নাম্বার রয়েছে ইউআইডিআইয়ের, সেই নাম্বারে কল করে আপনি হেল্প নিন যে আমার এরকম সমস্যা হয়েছে, তাহলে আমার এখন করণীয় কী। যদি এখানে সমস্যার সলভ না হয়, তাহলে আপনার শেষ পর্যন্ত করণীয় হবে আপনার যে নিয়ারেস্ট রিজিওনাল অফিস রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য রিজিওনাল অফিস হচ্ছে আমাদের ঝাড়খণ্ড রাঁচিতে, তাও আপনাকে যেতে হবে রিজিওনাল অফিস। সেখানে আপনার বর্তমানে আপনি যে ভারতের বাসিন্দা তার সমস্ত ডকুমেন্টস আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে, এবং আপনার সেখানের মধ্যে আপনি নিয়ে যেতে পারেন আপনার আধার কার্ডে তো নিয়ে যেতেই হচ্ছে, সাথে ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, কিংবা আপনার এ গ্যাজেট অফিসারের যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট হয় সেখান থেকে আপনি এ গ্যাজেট অফিসার দিয়ে আপনার সিগনেচার করিয়েও নিয়ে যেতে পারেন। সেখানে নিয়ে গিয়ে আপনার অবশ্যই এটাকে ঠিক করে নিতে হবে, নয়তো কিন্তু আপনি বিরাট একটা সমস্যার সম্মুখীন হবেন, এবং আপনার আধার কার্ড যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব নিয়েও একটা সমস্যা দেখা যেতে পারে। তাই আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যদি আপনার ডকুমেন্টস আপডেট করা না থাকে তাহলে আপনি ডকুমেন্টস আপডেট করে নিন, বা বায়োমেট্রিক আপডেট করা না থাকে বায়োমেট্রিক আপডেট করে নিন। এবং যদি আপনার বাই চান্স কোনো কারণে এই নোটিশ আপনার বাড়িতে চলে আসে বাই পোস্ট, তো অবশ্যই আপনাকে আপনার রিজিওনাল অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি খুবই হেল্পফুল হবে। অন্যান্য ভিডিওতে আমি লাইক করার কথা বলেছিলাম, আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন, কেননা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছাক, যাতে তারা সতর্ক হয়ে যায় এবং তারা তাদের এই আধার কার্ড থেকে এরকম ডিঅ্যাক্টিভেটের হাত থেকে বাঁচার জন্য যে করণীয়গুলো করতে বললাম সেই করণীয়গুলো তারা যাতে করতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।